সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের মহাকাশ বাহিনী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে। আইআরজিসি আরও দাবি করেছে যে স্থানীয় সময় রাত 1:30টার দিকে 4টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করে, যেগুলোকে তারা মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনায় পরিচালিত বলে অভিযোগ করেছে। সতর্ক বার্তা উপেক্ষা করায় একটি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয় এবং অন্যগুলো ফিরে যেতে বাধ্য হয়। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কেশম ও সিরিক অঞ্চলের দুটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে তেহরান। এর পরপরই কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয় আইআরজিসি। অন্যদিকে কুয়েত ও বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। দুই দেশেই সাইরেন বাজানো হয়েছে এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে কুয়েতগামী কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায় হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা 4টি ইরানি একমুখী আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে গরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর কথাও স্বীকার করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি এসব পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক। তবে সর্বশেষ ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি এখন $24 বিলিয়ন স্থগিত ইরানি সম্পদ মুক্তির প্রশ্নে অচলাবস্থায় রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আলোচনাগুলো বর্তমানে অচলাবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতি ভাঙার দায়িত্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। তিনি দাবি করেন, এই $24 বিলিয়ন ইরানের নিজস্ব অর্থ এবং তা মুক্তি দেওয়া হলে তা হবে দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেজার ভাষায় এটি ট্রাম্পের জন্য একটি বিশ্বাসের পরীক্ষা। যুক্তরাষ্ট্র এই পরীক্ষায় উত্তীর্ণ হলে সমঝোতার পথ খুলে যাবে। রেজাই একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করে তাহলে ইরান সংঘাতকে পারস্য উপসাগরের বাইরে আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দেবে। তার দাবি, হরমুজ প্রণালী, ভারত মহাসাগর, বাব এল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং ভূমধ্য সাগর পর্যন্ত সংঘাতের নতুন মাত্রা যোগ হতে পারে। তিনি জানান, এ পর্যন্ত যেসব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে ভবিষ্যতে আরও ঘাঁটিতে হামলার সম্ভাবনা রয়েছে। তবে তিনি এটিও বলেন যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা বর্তমানে কম। ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সম্ভাব্য বৈঠকের বিষয়টি সরাসরি নাকচ করে দেন রেজাই। তার মতে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বর্তমান অচলাবস্থার জন্য ট্রাম্পই দায়ী। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে তিনি বলেন, ইরান ও ওমান যৌথভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ পরিচালনা করবে, কারণ উভয় দেশেরই এর ওপর সার্বভৌম অধিকার রয়েছে। তিনি জাহাজ চলাচলের জন্য সম্ভাব্য ফিকে টোল নয় বরং রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে বর্ণনা করেন। পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করে রেজাই বলেন, অতীতে 2015 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং আলোচনায় অস্পষ্ট কৌশল গ্রহণের কারণে তেহরানের আস্থা কমে গেছে। তিনি আরও দাবি করেন, যদি কখনো যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা বা আগ্রাসনের পথ বেছে নেয় তাহলে বিশ্ব ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা দেখতে পাবে, কারণ তাদের স্থল বাহিনীর শক্তি ক্ষেপণাস্ত্র ক্ষমতার চেয়েও অনেক বেশি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি অভিযোগ করেন, লেবাননের বর্তমান সংকটের জন্য ইরানকে দায়ী করার চেষ্টা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে প্রকৃত সমস্যার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাকচি বলেন, প্রেসিডেন্ট আউনের মন্তব্য শুনলে মনে হয় যেন ইরানই লেবাননের 1/5 ভূখণ্ড দখল করে রেখেছে, দেশের 1/4 জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন লেবাননের ওপর বোমা বর্ষণ চালাচ্ছে। তিনি ইঙ্গিত করেন যে বাস্তবে এসব কর্মকাণ্ডের জন্য দায়ী অন্য শক্তি, অথচ রাজনৈতিক বক্তব্যে ইরানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি সেই অভিযোগও প্রত্যাখ্যান করেন যে তেহরান আঞ্চলিক রাজনীতিতে লেবাননকে নিজের স্বার্থে ব্যবহার করে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, লেবাননের নেতৃত্বের উচিত দেশের প্রকৃত শত্রুর দিকে নজর দেওয়া এবং যারা লেবাননের ভূখণ্ডে হামলা চালাচ্ছে, মানুষকে বাস্তুচ্যুত করছে ও নিরাপত্তা বিঘ্নিত করছে, তাদের মোকাবেলায় মনোযোগী হওয়া। বার্তার শেষাংশে তিনি প্রেসিডেন্ট আউনকে উদ্দেশ্য করে বলেন, আপনার দেশের প্রকৃত শত্রুর হাত থেকে লেবাননকে রক্ষা করুন। আরাকচির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবকে ঘিরে চলমান মতবিরোধের মধ্যেই ইরান ও লেবাননের শীর্ষ পর্যায়ের এই বাকযুদ্ধ সামনে এসেছে, যা দুই দেশের সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে বিভিন্ন ধরনের ট্রানজিট ফি আদায় করা হয় বলে জানিয়েছেন মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সাইট লাইনে রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরান ও তাদের ওমানি অংশীদাররা একসঙ্গে কাজ করে। জালালি বলেন, ইরান চায় প্রণালী দিয়ে জাহাজ চলাচল সহজ ও নিরাপদ থাকুক, তবে একই সঙ্গে এই জলপথের ওপর নিজেদের সার্বভৌম অধিকারও বজায় রাখতে চায়। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ও নৌ পরিচালনা সংক্রান্ত সেবা প্রদানের জন্য স্বাভাবিকভাবেই কিছু ফি নেওয়া হয়, কিন্তু এর অর্থ এই নয় যে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। বরং ইরানের লক্ষ্য হল আন্তর্জাতিক নৌ পরিবহন অব্যাহত রাখা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে জালালির এই বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সম্পর্কেও মন্তব্য করেন ইরানি রাষ্ট্রদূত। তিনি জানান, দুই পক্ষের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে বলে তিনি মনে করেন, তবে আলোচনার বর্তমান অবস্থা বা কোন পর্যায়ে তা রয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি। জালালি বলেন, এ বিষয়ে এখনও নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং তিনি আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারছেন না। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্ক এবং সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ ও জল্পনা কল্পনা চলছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা এর স্বরাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে ইরানের প্রতি সদস্য দেশগুলোর দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। তিনি বলেন, বিশেষ করে চীন এবং রাশিয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে তেহরানের প্রতি স্পষ্ট সমর্থন ঘোষণা করেছে। সম্মেলনে অংশ নিতে কিরগিজস্তান সফর শেষে মোমেনি জানান, মূল অধিবেশনে ইরান আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত নিয়ে নিজেদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরে। তার ভাষ্য অনুযায়ী এসসিওর সব সদস্য রাষ্ট্র ইরানের বক্তব্য মনোযোগ দিয়ে শোনে এবং অধিকাংশ দেশ ইরানের অবস্থানের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। তিনি বলেন, সব সদস্য রাষ্ট্র, বিশেষত চীন এবং রাশিয়া, জায়নবাদী শাসন এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি তাদের দৃঢ় সমর্থন ঘোষণা করেছে। সফরকালে মোমেনি কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গেও বৈঠক করেন। তিনি জানান, ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা, মাদক বিরোধী সহযোগিতা এবং বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিরগিজস্তান বর্তমানে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য হওয়ায় এসব আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে ইরান একতরফাবাদের বিরোধিতা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেয়। সম্মেলনের সমাপনীতে একটি যৌথ বিবৃতি গৃহীত হয়,
যেখানে আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও মাদক পাচার প্রতিরোধে সদস্য দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।